আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আমি ভালো আছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন এক রেসিপি। যেন নতুন আলু কেটে নিয়েছি, পুঁই শাক কেটে নিয়েছি। এইভাবে পুঁই শাক দিয়ে আলু দিয়ে রান্না হবে, দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে মাছ নিয়েছি 4 পিস, পাঙাশ ট্যাংরা মাছ ডাকাই। দেখুন বন্ধুরা, খুব সুন্দর দেখাচ্ছে। ভাজা করে নিয়েছি এখানে আমি। এই পুঁই শাক দিয়ে রান্না হবে, দেখতে থাকুন। এখানে কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেবো। তেল দিয়েছি। এখানে ঝাল, পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা নিয়েছি। ঝাল পেঁয়াজ দিয়ে দেবো। ঝাল পেঁয়াজ লাল লাল হয়ে গেলে আদা রসুন বাটা দিয়ে দেবো। ঝাল পেঁয়াজ লাল হয়ে গিয়েছে, আদা রসুন বাটা দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো, ঝালের গুঁড়ো দিয়ে দেবো, হলুদের গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে নেড়ে নেবো। এইভাবে পুঁই শাক আলু দিয়ে রান্না করবেন, দুর্দান্ত হবে। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখানে আমি কেটে রাখা পুঁই শাক আলু দিয়ে দেবো, দিয়ে নেড়ে নেব ভালো করে। এইভাবে 2 মিনিট কষিয়ে নেব। এইভাবে 2 মিনিট কষিয়ে নিয়েছি। একটু পানি দিয়ে দেবো। এখানে একটু পানি দিয়ে দেবো। এই পানিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আলু পুঁই শাক গলে যাবে এই পানিতে। ফুটে উঠলে জিরে দিয়ে দেবো। ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। চাপা দিয়ে রাখবো। ফুটে উঠেছে, 1 মিনিট চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। জিরে দিয়ে দেবো। গোলমরিচ ধনে একসাথে গুঁড়ো করে নিয়েছি, তাই দিয়ে দেবো। দিয়ে নেড়ে নেব। এইভাবে 5 মিনিট চাপা দিয়ে রাখবো, তাহলে আলু পুঁই শাক সবই গলে যাবে। 5 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন বন্ধুরা, আলু টালুগুলো কি সুন্দর গলে গিয়েছে। আলু পুঁই শাক সবই গলে গিয়েছে। এখানে আমি আরও 2 মিনিট ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে, 2 মিনিট কষিয়ে নিয়েছি। এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেবো, অল্প করে দেবো, কেননা পুঁই শাক আলু গলে গিয়েছে। ফুটে উঠেছে, মাছ দিয়ে দেবো। গরম মশলা দিয়ে দেবো। হয়ে গিয়েছে, লাভিয়ে নেবো বন্ধুরা। দেখুন কত সুন্দর হয়েছে। হয়ে গিয়েছে বন্ধুরা, দেখুন লাভিয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে। পুঁই শাক আলু পাঙাশ ট্যাংরা মাছ এইভাবে বানাবেন, অসাধারণ হবে। আগের দিন পাঙাশ ট্যাংরা মাছের পেটিগুলো দিয়ে মান কচু রান্না করে দেখিয়ে দিয়েছিলাম। ডাকাগুলো ছিল, সেইগুলো দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করে দেখিয়ে দিয়েছি বন্ধুরা। কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইবটা করে দেবেন। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।